নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নিরামিষ রেসিপি বানাবো। আর কাঁঠালের বীজ দিয়ে এই নিরামিষ তরকারিটা দুর্দান্ত খেতে হয়। তাই প্রথমে আমি এখানে যেসব সবজি নিয়েছি সেগুলো হলো কাঁকরোল নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর নিয়েছি গাজর। এরপর সবজিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম, অল্প সিদ্ধ করে নেব। এরপর সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, তুলে রাখলাম। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে নিলাম। সবজিগুলো একটু মজে গেছে। সবজিটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ চালমগজ, আর কয়েকটা গ্রেট করা আদা, আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এরপর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। বন্ধুরা, যে কোনো পুজোতেই হোক বা নিরামিষ দিনেই হোক, এইরকম ভাবে কাঁঠালের বীজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপর কাঁঠালের বীজটা আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি মশলা বাটিতে জল নিয়ে সেটা দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠেছে, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে একটু মিষ্টি দেবেন, তাতে ভালো লাগবে। এরপর দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে। বন্ধুরা, এইভাবে কাঁঠালের বীজ দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানাবেন। এটা ভাত, রুটি, খিচুড়ি সবার সাথে ভালো লাগে। এরপর আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।